যে আমার সামনে বসে হেদায় কিতাব সম্পর্কে যে সকল আপত্তিগুলো আমার রয়েছে, কম পক্ষে 200 আপত্তি তুলবো। 200 আপত্তির মধ্যে একটা আপত্তি যদি প্রমাণ করতে পারো, কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত করতে পারো, তাহলে জাতির সামনে 1000 বার কান ধরে উঠবস করবো। হেদায় কিতাবের 2 নম্বর খণ্ডে 431 নম্বর পৃষ্ঠায় কোন মহিলা যদি স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার 2 বছর পরে যদি তার বাচ্চা হয়, কয় বছর পরে? কথা বলেন, কয় বছর পরে? 2 বছর পরে। তাহলে 2 বছর পরে বাচ্চা হয়েছে, 2 বছর আগে স্বামী মারা গেছে, তাহলে এটা বুঝতে হবে ওই যে লোকটা মারা গেছে তার সন্তান। বলেন তো, এমন বিভ্রান্তকর বক্তব্য যদি কোনো কিতাবে থাকে, এটা ধর্ম হয় কি করে? আর এই বেকুবগুলা বছর পরে বছর মানছে কি করে? এই মিথ্যাবাদী মারুফ কাসিমির জবাব দেওয়ার জন্যই ভিডিওটি শুরু করেছি। প্রিয় দর্শক, মাসআলাটি বুঝতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এই মাসআলার প্রেক্ষাপট আপনাকে প্রথমত জানা দরকার, বোঝা দরকার। এই মাসআলার প্রেক্ষাপটটা হচ্ছে আকসারু মুদ্দাতিল হামল, তথা একটা বাচ্চা তার মায়ের গর্ভে সর্বোচ্চ কতদিন পর্যন্ত থাকতে পারে, এই বিষয় নিয়েই মূলত আলোচনা করা হয়েছে। প্রিয় দর্শক, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন 2 বৎসর, অথচ এর থেকে আরো বেশি সময়ের কথা বলেছেন আল্লাহর রসুলের স্ত্রী, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা দেখুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছেন, স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। মা তাজিদুল মারআতু ফিল হামলি আলা সিনতাইন, একজন মহিলা তার গর্ভে তার সন্তানকে সর্বোচ্চ 2 বৎসর রাখতে পারে, হামল করতে পারবে, গর্ভে ধারণ করতে পারে। তারপরে দেখেন ইমাম শাফি বলেছেন আকসারু মুদ্দাতিল হামলি আরবাউ সিনিন, একজন মা তার বাচ্চাকে 4 বৎসর পর্যন্ত সর্বোচ্চ সময়সীমা গর্ভে ধারণ করতে পারে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন খামসু সিনিন, 5 বৎসর। প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে আমাদের দেশে এই সমস্ত লামাজহাবি বা শিক্ষা বঞ্চিত তথাকথিত আহলে হাদিস, আপনি যেটাই বলেন না কেন, এই লোকগুলো ইমাম শাফিকে নিয়ে তো আন বা সমালোচনা করবে না, ইমাম মালিককে নিয়ে করবে না, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়েও করবে না। করবে কাকে নিয়ে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে। কারণ এদেশের মানুষ যে সবাই মাযহাবে আহনাফকে মাধ্যম বানিয়ে কোরআন এবং হাদিসকে ফলো করছে, এটা তাদের বরদাস্ত হচ্ছে না। যদি সকলে মিলে আলবানিকে ফলো করতো, তাহলে কিন্তু এদের তেমন একটা চুলকানি থাকতো না। প্রিয় দর্শক, এবার আসি মাসআলায়। দেখুন, আমি যদি আপনাকে বলি যে একটা মহিলার স্বামী যদি মারা যায়, তাহলে সেই মহিলা কতদিন পর্যন্ত ইদ্যত পালন করবে? অবশ্যই আপনার যদি মাসআলা জানা থাকে তাহলে উত্তর দিবেন 4 মাস 10 দিন, রাইট। এখন যদি কোনো মেয়ে মহিলার 4 মাস 10 দিন চলে যাওয়ার পরে তার মেন্স না হয়, অর্থাৎ হায়েজ না হয়, তাহলে বুঝতে হবে এই মেয়ে মহিলার গর্ভে তার স্বামীর বাচ্চা রয়েছে। তখন সেই মেয়ে মহিলা কি বলবে? যে আমার মেন্স হয়নি, তার মানে আমার গর্ভে বাচ্চা আছে, আমার এই ইদ্যত সময়সীমা হচ্ছে বাচ্চা যতদিন পৃথিবীতে না আসবে। দেখুন মাসআলার মধ্যে এমনটাই বলা হয়েছে, ওয়া ইযা জাআতিল মুতাওয়াফফা আনহা যাওজুহা বিওয়ালাদিন লিতামামি সিনতাইন মিন ইয়াউমিন মাতা সাবাতা নাসাবুহু মিনহু, যদি কোনো বিধবা মেয়ে মহিলার বাচ্চা পরিপূর্ণ 2 বৎসর পরে আসে, যে অবস্থায় তার স্বামী কিন্তু অনেক আগেই মারা গেছে বলেই তো স্ত্রী বিধবা। তো দেখুন এমতো অবস্থায় এই বাচ্চা 2 বৎসর পরে যে পৃথিবীতে আসলো, এই বাচ্চার নসব তথা এই বাচ্চার বংশ পরিচিতি কি হবে? বলতেছে মাতা, যিনি মারা গেছেন না উনি, সাবাতা নাসবুহু মিনহু, সেই ব্যক্তির পক্ষ থেকেই নসবটা সাবেত ও প্রমাণিত হবে, অর্থাৎ এই মৃত ব্যক্তি এই বাচ্চার বাবা হবে। প্রিয় দর্শক, এই মাসআলাটা এভাবে বললে হবে না, একটা শর্ত এখানে মাযহাবে আহনাফ দিয়ে দিয়েছে, কি? লিআন্নাহা তুকিররা বিইনকিযাই ইদ্দাতিহা, যদি সেই মেয়ে মহিলা তার ইদ্যত শেষ হয়নি বলে ইকরার করে, তার ইদ্যত, তার সময়সীমা, স্বামী মারা গেছে 4 মাস 10 দিন সে ইদ্যত পালন করতেছে, কিন্তু যদি পেটে বাচ্চা থাকে তাহলে তার ইদ্যত হচ্ছে বাচ্চা গর্ভস্থ মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত। বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হয়ে যাবে সেদিন থেকে তার ইদ্যত শেষ। এটা হচ্ছে মাসআলা। তো ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মসলক হচ্ছে কি, মাযহাব হচ্ছে কি, যে যদি মেয়ে মহিলা একথা স্বীকৃতি দেয় যে তার ইদ্যত এখনো শেষ হয়নি তথা ইদ্যত অটুট আছে, তাহলে 1 বছর পরে হোক 2 বছর পরে হোক, যদি বাচ্চা হয় তাহলে সেই বাচ্চার নসব সাবাতা নসবুহু মিনহু, তাহলে সেই বাচ্চার নসব সাবেত ও প্রমাণিত হবে সেই মৃত ব্যক্তির, অর্থাৎ সেই মৃত ব্যক্তি এই বাচ্চার বাবা। এখন এই যে মারুফ কাসিমি নাকি জানি, এই লোকটা যে বলল কথাটা, হ্যাঁ, যে এই ধরনের উদ্ভট বা এই ধরনের কথাবার্তা কোনো ধর্মীয় কিতাবে থাকতে পারে, সে কি বলেছে দেখেন। সে বলেছে যে একজন ব্যক্তি মারা গেছে, বিবি রেখে গেছে, সেই বিবির গর্ভ থেকে 2 বছর পরে বাচ্চা হয়েছে। এতটুকু যদি আপনি শুনেন তাহলে আপনি অবশ্যই একটা সংশয়ের মধ্যে পড়ে যাবেন, নেগেটিভ একটা চিন্তা ভাবনা আপনার মাথায় মুহূর্তের মধ্যে চলে আসবে। কিন্তু যখন আপনি এটা পড়বেন যে লিআন্নাহা তুকিররা বিইনকিযাই ইদ্দাতিহা,
তার ইদ্যত এখনো শেষ হয় নাই, 4 মাস 10 দিন এটা বিধবা হিসাবে ইদ্যত পালন করেছে, তারপরে মেন্স হচ্ছে না, হায়েজ হচ্ছে না, দিন বা দিন চলে যাচ্ছে, 1 বছর গেছে, 2 বছর পরে বাচ্চা হয়েছে, তাহলে সুস্পষ্ট কথা হচ্ছে এই বাচ্চা সেই মৃত ব্যক্তির হতেও পারে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন না, আর বাবা সিনিন 4 বছর পর্যন্ত বাচ্চা ধারণ করতে পারে। ইমাম শাফি নিজে বলেছেন, আমি দেখেছি একজন মহিলা 4 বছর পরে বাচ্চা দিয়েছে। প্রিয় দর্শক, সবচেয়ে মজার কথা হচ্ছে কি জানেন, অন্য কোনো আইম্মায়ে কেরামকে নিয়ে এই তথাকথিত আহলে হাদিস বা মাযহাবিরা কোনো কথাবার্তা বলে না, একমাত্র তাদের চুলকানির জায়গা হচ্ছে মাযহাবে আহনাফ। প্রিয় দর্শক, এই সমস্ত অজ্ঞ, জাহেল, শিক্ষাবঞ্চিত ব্যক্তিদের কথাবার্তা শুনে কখনোই সংশয়ে পড়বেন না। অবশ্যই সঠিক সমাধান দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আপনাদের কাজ শুধুমাত্র ভিডিওটি শেয়ার করে দেয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।